হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই নাতাশা। আজকে নিয়ে এলাম খিচুড়ি। হ্যাঁ, আপনারা দেখছেন ইয়াম্মি টেরেস খিচুড়ি। তো খিচুড়ি বানানোর জন্য চলুন আজকে শুরু করি। আমি আজকে খিচুড়িটা বানাবো রাইস কুকারে। খিচুড়ি অনেক ঝরঝরা হয়। তো খিচুড়িতে প্রথমে তেল দিলাম, তেলের সাথে পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ দিয়েছি। সেটি আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভালো করে না ভাজলে পেঁয়াজের গন্ধটা থেকেই যায়, তাই আমি ভালো করে পেঁয়াজটি ভেজে নিচ্ছি। তো রাইস কুকারে খুবই তাড়াতাড়ি কিন্তু খিচুড়ি রান্না হয়, এটা আপনারা খেয়াল করবেন। তো তারপরে আমি আদা দিলাম, একটু রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আদা রসুনটা স্কিপ করলেও কোনো ব্যাপার না, আসলে আদা রসুনটা ছিলেও দিচ্ছি, না থাকলেও কোনো ব্যাপার না, এটা না দিলেও চলবে। পেঁয়াজ মরিচ দিলেই হবে। সাথে আমি লবণ দিলাম, তারপরে হলুদ দিয়েছি, তারপরে সামান্য পরিমাণে সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তো শুকনো মরিচের গুঁড়াটা আপনার স্বাদ মতো দিবেন, কেউ ঝাল বেশি খেলে দেবেন, কেউ কম দিলে দেবেন, আর কেউ ঝাল আরও বেশি খেতে চাইলে কাঁচামরিচটাও বেশি দেবেন। এখানে আমি 2 কাপ পোলার চাল, 3টি বড় আলু আর 1 কাপ মসুর ডাল নিয়েছি। এটা ভালো করে ধুয়ে আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ এখানে পানি থাকলে আমার খিচুড়িটা ঝরঝরা হবে না, মানে কেমন খারাপ হবে খেতে, নরম নরম এবং ঝরঝরা হবে না। ঝরঝরা খিচুড়ি খেতে যেরকম মজা লাগে, তো আমি এটা অনেকক্ষণ ছেঁকে নিয়েছিলাম। এটা 10 মিনিটের মতো আমি ছেঁকে নিয়েছি। পানি 1 ফোঁটা নিয়ে আমি ভালোভাবে নাড়ছি। তো খিচুড়িটা ভালোভাবে নাড়তে হবে, 2 মিনিটের মতো ভালোভাবে নাড়তে হবে, না হলে খিচুড়ির মধ্যে যে মশলাগুলো দিয়েছি, হলুদ, মরিচ, লবণ, সেগুলো ভালো করে মিক্সড হবে। তো এই তো বারবার আমি নেড়ে দিচ্ছি। এটা ঠিক ততক্ষণ নাড়ব যতক্ষণ না এটা চালের মতো শক্ত হয়ে যায়, ঝরঝরার মতো হয়, তাছাড়া নাড়তেই থাকতে হবে। তো আমি কিছুক্ষণ নাড়ছি, আবার কিছুক্ষণ করে দিচ্ছি, দাঁড়িয়ে থাকতেছি, কারণ ঘন ঘন নাড়লে তো এটা ঝরঝরা হবে না, তাই বারবার একটু নাড়ছি, একটু থামতেছি। তো এই তো, আর আমি সেদিকে যেহেতু 2 কাপ চালের পোলার চাল নিয়েছি, সে তো আমি 4 কাপ পানি দেব। তো আমি একটু নরম করার জন্য আমি এখানে 5 কাপ পানি ইউজ করেছি। তো আপনারা যদি ঝরঝরা খেতে চান তাহলে 4 কাপ দেবেন, আর যদি নরম খেতে চান তাহলে 4.5 কাপ 5 কাপের মতো। তো আমি নরম দেব, কারণ আমার ছেলে খাবে, ছোট বাচ্চা শক্ত ঝরঝরা খিচুড়ি হজম করতে পারে না, তাই আমি একটু নরম করার চেষ্টা করি। আপনারা পানিটা যে 1 কাপ যদি আপনি পোলার চাল দেন তাহলে 2 কাপ পানি দেবেন, এভাবে আপনারা জিনিসটা করবেন। তো এই তো দেখুন 10 মিনিট পরে আমার খিচুড়ি হয়ে গিয়েছে। এখানে কোনো ঝামেলা নেই, আপনারা চেষ্টা করবেন রাইস কুকারে খিচুড়িটা রান্না করার। তো এই তো গরম গরম খিচুড়ি সকালবেলা, এই তো আমার পরিবেশন করা হয়ে গিয়েছে। তো সবাই কমেন্টসে জানাবেন আমার খিচুড়িটা কেমন হয়েছে। আমি একটু সাজানোর চেষ্টা করেছি, এখানে আলু ভর্তা করেছি আর একটু ডিম ভাজা করেছি। সকালে এটা আমাদের সুন্দর একটা খাবার। আজকে অনেক দিন পরে আমরা খিচুড়ি খেলাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।